হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সামনে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে বন্ধুরা। তো আমরা আজকে সকালবেলা খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে দুপুরের পরে বের হয়ে গিয়েছি একটা পার্কে যাব সেই জন্য। বাট দুঃখজনক ঘটনা যে আমরা এসে দেখি পার্কটা বন্ধ। তো কি আর করার, এখন পার্কের বাইরেই আমরা ঘোরাঘুরি করব চিন্তা করেছি। তো এখানে আশেপাশে অসাধারণ সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, একদম সবুজে ঘেরা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এই জায়গাটা হচ্ছে কেরানীগঞ্জের মধ্যে। তো আমাদের বাসা থেকে 20 মিনিট সময় লাগে এখানে যেতে। তো খুবই সুন্দর একটা পরিবেশ বন্ধুরা। তো চিন্তা করলাম আজকে এখান দিয়ে ঘোরাঘুরি করব আর আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে এখানে পরিবেশটা আসলে কতটা সুন্দর। আমরা মাঝে মাঝেই এই জায়গাটাতে আসি। তো এই জায়গাটাতে আসলে অনেক ভালো লাগে। আর ঘোরাঘুরি করতে তো খুবই ভালো লাগে, কারণ সবুজ গাছপালা দেখতে আসলে খুবই ভালো লাগে বন্ধুরা। প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর আনন্দটাই অন্যরকম। এই মাটিটা ভেজা দেখতে পাচ্ছেন, যে বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য গাছেও পানি আছে, জমে আছে। আর সব জায়গাটাই ভেজা ভেজা। বৃষ্টিটা সকালের দিকে হয়েছিল, এখন বৃষ্টি নেই। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর এইখানে তেমন ঘনবসতি নেই বন্ধুরা, এখানে ফাঁকা ফাঁকা দু একটা বিল্ডিং। তো অনেক কম থাকে মানুষ, কারণ এখানে এখনও পুরোপুরি বিল্ডিং হয়নি। আর এখনও আবাসিকের মতো থাকার মতো আসলে সেরকম পরিবেশ এখনও তৈরি হয়নি, হবে আস্তে আস্তে। তবে নতুন নতুন অনেকগুলো বিল্ডিং আসলে আস্তে আস্তে উঠতেছে দেখা যাচ্ছে। আমার পেছনেও একটা বিল্ডিংয়ের কাজ চলছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো আমার এখান দিয়ে হাঁটতে ভালো লাগছিল, বাট একটু ভয় ভয়ও করছিল, কারণ এই জায়গাটা একটু জঙ্গলের মতো, সেই জন্য পোকামাকড় আমি খুবই ভয় পাই। যদিও তারপরেও একটু ভয়ে ভয়ে চেষ্টা করছিলাম এখান দিয়ে হাঁটার জন্য। আর বৃষ্টিতে ভিজে এখানে একটু হয়েছিল, ভেজা ভেজা হয়েছিল। তো এখান দিয়ে হাঁটতেও খুব ভয় লাগছিল যে পা পিছলে না পড়ে যাই। খুব কষ্টে, দেখতেই পাচ্ছেন, আস্তে আস্তে হাঁটছিলাম ভয়ে বন্ধুরা। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আর বৃষ্টিতে গাছগুলো ভিজে আছে একদম, প্রত্যেকটা গাছেই পানি, কারণ প্রচুর বৃষ্টি হয়েছিল সেই জন্য। তো এখন এই পথ দিয়ে হেঁটে চলে যাব। তো এই রাস্তাটাও অসাধারণ সুন্দর বন্ধুরা। তো এই দিকে একটা লোক ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছেন। ওনার অনেকগুলো ছাগল এখানে। এই ছাগলটা একদমই যেতে চাচ্ছিল না, উনি জোর করে ওনার ছাগলটাকে নিয়ে গেলেন ওইখানে। কারণ সবগুলো ছাগল এইখানে, আর ও একা একা হাঁটছিল, তো হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য। তো অনেক সময় ছাগল দূরে কোথাও চলে গেলে হয়তো হারিয়ে যায় সেই জন্য। তো লোকটা আমাদেরকে যা বললেন, উনি যতটুকু সময় এখানে থাকেন ছাগলদেরকে দেখে রাখেন। উনি বিকেলে আসেন এবং সন্ধ্যার সময় আবার সবগুলো ছাগলকে নিয়ে বাসায় চলে যান। কারণ এই জায়গাটা সন্ধ্যার সময় একদমই নিরাপদ না বন্ধুরা, কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, বা ওনার ছাগলই হয়তো বা কেউ নিয়ে যেতে পারে। এইরকম একটা সিচুয়েশন সন্ধ্যার পরে তৈরি হয় এখানে। কারণ সন্ধ্যার পরে এই এলাকাটাতে কেউই থাকে না। আমরা সন্ধ্যার আগেই চলে যাব, একদম সূর্য যাতে না ডোবে সেই সময়টাতেই। আর এখানে আমরা বসেছিলাম, আর এই বিল্ডিংয়ের কাজটা চলছে। তো এই বিল্ডিংয়ের অনেক ভিডিও আমি আপনাদের সাথে আপলোড করেছিলাম, তো আজকে আর এটা নিয়ে কোনো কথা বলবো না। তো বন্ধুরা, এখানে বসে বসে এটার কাজ দেখছিলাম, আর আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করছিলাম। তো আসলে এটা একদম একতলা ছিল, তা একতলা থেকে আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো তালা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটারও আস্তে আস্তে কাজ চলছে, ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করে করে আগানো হচ্ছে।
তো আমার পেছনে হচ্ছে মাঠ, সেখানে বাচ্চারাও খেলাধুলা করছিল, বড়রাও খেলাধুলা করে। তো মূলত এই জায়গাগুলো মানে খেলাধুলার জন্য অনেক সুন্দর একটা জায়গা। খালি মাঠ আর মাঠ, বন্ধুরা দেখতেই পাচ্ছেন। চারিদিকে হচ্ছে মাঠ আর খেলাধুলার জন্য সুন্দর একটা পরিবেশ। তো এই যে আমি এইখানে বসেছিলাম, এইখান থেকে বসে বসে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম বা ভিডিওগুলো আমি করলাম বন্ধুরা। তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গিয়েছে। তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ের দিকে। এখন হচ্ছে আমরা উঠব, আমরা বাসার পথে হাঁটবো, কারণ সন্ধ্যার আগে এখান থেকে বাসায় ফিরতে হবে। তো এটা আমাদের জন্য মানে নিরাপদ একটা জায়গা না, কারণ এখন সব মিলিয়ে পরিস্থিতিটা তেমন ভালো না, সেজন্য বন্ধুরা। তো এইদিকে হাঁটতে হাঁটতে বাসার দিকে আসবো ভাবছি, তখন দেখি রাস্তার মধ্যে একজন হচ্ছে এই বাদাম বুটগুলো বিক্রি করছিলেন। তো আমরা হচ্ছে ওনার থেকে বাদাম আর হচ্ছে ছোলা ভাজা কিনি। তো বাদাম আমার বরাবরই খুবই পছন্দের একটা খাবার, খুবই ভালো লাগে খেতে। প্রথমে হচ্ছে বাদাম কিছু আমাদেরকে দিয়ে দিয়েছিলেন, তারপরে আমি ছোলা দিতে বলি, তারপর হচ্ছে উনি ছোলা দেয়, কারণ আমার ছেলে ছোলা খেতে পছন্দ করে, ছোলা ভাজাটা। আর বাদাম হচ্ছে মানে 2টা প্যাকেটের আমি নিয়েছি। তো ছোলা ভাজাটা আমি খাচ্ছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে বন্ধুরা। তো বাদামের সাথে অবশ্যই আমি লবণটা নেওয়ার চেষ্টা করি, কারণ লবণ দিয়ে বাদাম খেতে আমার খুবই ভালো লাগে। তো আপনাদের কি আমার মতো বাদাম খেতে ভালো লাগে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো এইদিকে হচ্ছে বাদাম টাদাম নেওয়া শেষ, সামনে দেখি হচ্ছে একটা পুকুরের মতো জায়গা। তো এখন হচ্ছে সেই জায়গাটাতে যাব বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুকুর না, এই জায়গাটা হাঁটার একটা জায়গা। এখান দিয়ে আমরা আগে বাসায় যেতাম, বাট এখন হচ্ছে যাওয়া যাবে না, কারণ এগুলো বৃষ্টির পানিতে একদম পুকুরে পরিণত হয়েছে। তো কতটা পানি উঠেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, অনেক পানি হয়ে গিয়েছে। তো এইদিকে হচ্ছে একটা গরু ঘাস খাচ্ছিল, গরুর আর কি বাচ্চা। তো এটা বড় না, ছোট। তো এই যে প্রচুর পানি, আর সামনেই হচ্ছে বিল্ডিং দেখা যাচ্ছে। তো আমাদের বাসাটা একটু ভেতরের দিকে। তো এখন আমরা এখান থেকে হেঁটে তারপরে হচ্ছে দেন শুকনো জায়গা দিয়ে চলে যাব বাসায়। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে অসাধারণ একটা সুন্দর সময় কেটেছে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকুন বন্ধুরা। আমি চেষ্টা করি আপনাদের জন্য মানে আমার পছন্দের মানে সময় কিভাবে আমি ওই পছন্দের সময়গুলো কাটাই বা মুহূর্তগুলো কাটাই, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি বন্ধুরা। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাথেই থাকবেন বন্ধুরা। আমি আবারও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, আশা করি। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ব্লগে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি যেন আরও নতুন নতুন সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।